কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকার বা পাপী মানুষ হয়, তবে ফেরেশতারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে। তাদের সাথে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চাদর, আর তারা সেই পাপী রুহুকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিঁচড়ে শরীর থেকে বের করে আনবে। ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয়। একবার ভাবুন তো, কি ভয়ানক হবে সেই দৃশ্য। জীবন্ত ছাগলের শরীর থেকে যখন চামড়া টানা হয়, কতই না যন্ত্রণা আর কষ্ট। ঠিক সেভাবেই সেদিন পাপীদের রুহু বের করা হবে। এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাবে। এরপর সেই নাপাক রুহুকে জাহান্নামের দুর্গন্ধময় চাদরে জড়ানো হবে, যেখান থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকবে। এরপর ফেরেশতারা যখন সেই রুহুকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকবেন, তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। এরপর তার সেই রুহুকে ফেরেশতারা সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলে দিবে। তারপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হবে এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে যাবে, ঠিক তখনই শুরু হবে আরও একটি ভয়ঙ্কর অধ্যায়। সে সময় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপন জনদের পায়ের আওয়াজ শুনতে পাবে। যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও 40 কদম দূরে চলে যাবে, তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দিবে যে তার বুকের এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের সাথে মিশে যাবে। আর এই চাপ থেকে কেউ রক্ষা পাবে না, সে যত বড় ব্যক্তি হোক। এরপর শুরু হবে সেই আসল পরীক্ষা। বলা হয়, সে সময় কবরের ভয়ঙ্কর মাটির চাপে হঠাৎ করেই কবরের মাটি দুই ভাগ হয়ে যাবে এবং সেখান থেকে আগমন হবে ভয়ঙ্কর দুই ফেরেশতার। তাদের নাম হবে মুনকার এবং নাকির। হাদিসের বর্ণনা অনুযায়ী অত্যন্ত ভয়ঙ্কর হবে তাদের গায়ের রং, চোখগুলো হবে আগুনের গোলার মতো, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর। তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি। বলা হয়, সেই হাতুড়িটি এত ভারী হবে যে দুনিয়ার সব মানুষ একসাথে মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না।